বিশাল, মানে এমনভাবে শুয়ে আছে না, ডান হাতটা থেকে নিচে আমাদের শিবলিঙ্গের উপরে ডান হাত পড়ছে, আর ওনার নাভি থেকে পদ্মফুল বেরিয়ে সেই পদ্মফুলের উপরে রয়েছে ব্রহ্মা। ঠিক এর জন্য নাম হয়েছে এই মন্দিরটা পদ্মনাভ স্বামী। জয় গোবিন্দা। হয়তো শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর কাছ থেকে আমি চলে যাচ্ছি বলে আকাশ খুব দুঃখিত। তাই আকাশে ওয়েদার এতটা খারাপ হয়ে গেছে, কারণ এই আকাশও চাই না এই আকাশ এই ভেঙ্কটেশ্বর স্বামীর কাছ থেকে এতটাই চলে যাক, বাট কিছু করে যেতে হবে, মনটা এখানেই পড়ে রইবে। আজকে 26শে নভেম্বর আমরা তিরুপতি বালাজি অর্থাৎ শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর কাছ থেকে আবার নতুন এক গন্তব্য উদ্দেশ্যে চলে যাবো। অবশ্য এক বিষ্ণু রূপ থেকে আরেক বিষ্ণু রূপেই যাচ্ছি, তাহলে বুঝতে পারছি কোথায় যাচ্ছি। তার জন্য যাওয়ার জন্য কী করতে হবে, প্রথমে এই তিরুমালা পাহাড় থেকে আমাদের তিরুপতিতে যেতে হবে। তো আবারও মন প্রাণ দিয়ে অনেক ভালোবাসা এলো, অনেক 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 স্মৃতি হয়ে গেল এখানে, মনটা এখানে পড়ে থাকবে সবসময়ের জন্য। এখান থেকে আমাদের যেতে হবে তিরুপতি ট্রেন স্টেশনে, তার জন্য আমাদের এখানে বাস ধরতে হবে, এবং বাস ধরে চলো দেখা যাক। ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে এসে 1 টাকাও খাবার কেনার প্রয়োজন হয় না। টিফিন বক্স ছিল আমার কাছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে খিচুড়ি দিচ্ছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে। যারা অন্নপ্রসাদমে যারা যাবে না, ভাত টাত খাবে না, তাদের জন্য প্রতি মোড়ে মোড়ে খিচুড়ির ব্যবস্থা আছে। সেরকমই আমি আমার ফেভারিট জিনিস খিচুড়ি টিফিন বক্সে নিয়ে নিলাম, ট্রেনে যেতে কাজে লাগবে না। তিরুপতি, এই হলো তিরুপতি যাওয়ার বাস। অসাধারণ ল্যান্ডস্কেপ, দারুণ দারুণ। ঘড়ি কাটায় বাজে এখন 1:32। চলে এসেছি আমরা তিরুপতি বাস স্ট্যান্ডে। লেখা আছে শ্রীহরি বাস স্ট্যান্ড, শ্রীহরি বাস স্ট্যান্ড। এর পাশেই রয়েছে কিনা আমার রেলওয়ে স্টেশন। এখানে একটা জিনিস খুব ভালো, এখানে যেমন তোমার মায়াপুর বা বৃন্দাবনে সবাই প্রভু বা মাতাজি করে বলেন, এখানে সবাইকে স্বামী স্বামী করে বলছে। আমার তো অনেকবার স্বামী স্বামী বলেছে, ভালো লেগেছে এই ব্যাপারটা। ওয়েলকাম 1 and 3 প্ল্যাটফর্ম। ট্রেন নাম্বার 16381 আমাদের তিরুপতি থেকে নতুন রাজ্যে নতুন মন্দিরে, অবশ্য বিষ্ণুর মন্দির পদ্মনাভ স্বামী টেম্পল যাওয়ার জন্য আমাদের যেতে হবে অ্যাট ফার্স্ট তিরুবনন্তপুরমে। আর সেটা রয়েছে আমাদের নতুন রাজ্য তামিলনাড়ুর নয়, কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। এখানে প্রচুর রয়েছে, কি কারণ জানতে হবে। এরা মনে হচ্ছে শবরীমালা থেকে সবাই ফিরছে বা শবরীমালা যাচ্ছে, যাও কিছু একটা হবে। আমার S5-এর 12 নম্বর সিট, এখানেও যাচ্ছে আমাদের সাথে। চলিয়ে
ঘড়ি কাটায় বাজে এখন 4:10। আমরা তিরুপতি থেকে রওনা দিয়ে দিয়েছি বাই ট্রেনে। 1,20,000 টাকার সম্পত্তি যে মন্দির, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির পদ্মনাভ স্বামী টেম্পেলের উদ্দেশ্যে। সেটা কোথায়? একটু আগে বললাম, কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। তার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা প্রায় 930 কিলোমিটার পথ অতিক্রম করে। কাল সকাল টেন্টেটিভ টাইম ওই 9টা থেকে 9:30টার মধ্যে সকাল পৌঁছে যাবো। তো চলো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই ট্রেনে করে, যেহেতু এই ট্রেন কেরালার চেঙ্গানুর স্টেশনে উপর দিয়ে যাবে, আর চেঙ্গানুর স্টেশন থেকেই আমাদের সবরিমালা যে বিখ্যাত মন্দির রয়েছে সে মন্দিরে যাওয়া যায়। প্রচুর এখানে ডিভোটি আছে যারা সবরিমালার উদ্দেশ্যে আছে কালো পোশাক পরা। চেষ্টা করবো তাদের সঙ্গে ইন্টারাকশন করবার, তারা ভাষা বোঝে না, সমস্যা এটাই। দেখি চেষ্টা করি। চলো সিটে যাই। আর এবারে সিট পড়ছে আমার একদম লোয়ার। এই তিরুপতি বালাজি আমার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী অনেক 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 স্মৃতি দিয়ে গেল আমাকে। আর এখানে পড়েছে আমার সেট। খুব খিদে পেয়েছে, খিচুড়ির সাথে পাঁপড় কিনলাম, আর তার সাথে পরিবেশটা ঠিক এরকম। তো নিয়েছি চাপাটি আর পনির কোরমা, এছাড়া দাদারা দিচ্ছে আমার। ঠিক আছে, অসুবিধা নেই। এটা হলো পনিরে 140 ঝোল না কি তেল, আর এই একটা ছোট ছোট রুটি। ভাগ্যিস দাদা একটা বড় রুটি দিয়েছে বলে বাচ্চা, এই একটা বড় রুটি দিয়েছে বলে তার বাচ্চা। नाम क्या है इसका? तिम्मप्पा। क्या? तिम्मप्पा। तिम्मप्पा। तिम्मप्पा बाबा, तिम्मप्पा সাথে রুটি দেখিয়ে দে কেমন লাগে। এটা বাদ খাবো না। ঘড়িকাটায় বেজে গেছে 7:14, আর আমরা চলে এসেছি এখন কেরলের মাটিতে, অর্থাৎ পুরুনা গাপ্পালি বলে একটা স্টেশনের নাম। প্রায় 801 কিলোমিটার ক্রস করে। হ্যাঁ, কেরালার মাটিতে পা দিলাম এই সবে ঘুম থেকে উঠেই। পতাকা নাড়াচ্ছে। কালাপ্পা রিভার। হা হা হা, বিউটিফুল কেরালা। এসে গেছি আমরা পারাভুর। বিউটিফুল কেরালা। সত্যি কথা বলতে মনে হচ্ছে চোখের মেডিসিন হলো কেরালা। চারিদিকে এত পরিমাণে সবুজ আর সবুজ না, মনে আনন্দের জোয়ার এসে যাচ্ছে। দারুণ দারুণ। এখনই মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, এখন নিচে নামার না নেই।
852 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এখন, কি লেখা আছে, ভারকাল্লা শিবাগিরি। নিচে না নেমে আমি পারলাম না, এতটা সুন্দর জায়গা। আর তার মধ্যে ওয়েদারটা কিন্তু স্বাদ দিচ্ছে না। যাই হোক, এখানে 1 মিনিটে হল্ট, আর ট্রেন আমাদের মোটামুটি 20 মিনিট লেট। ঠিক আছে, ইটস ওকে। না নিন্নে স্নেহে কুকুর মতলব জানো কি বলতে চেয়েছি। এসে গেছি ফাইনালি আমরা ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত রাজ্যের শহর তিরুবনন্তপুরমে, 940 কিলোমিটার পথ অতিক্রম করে। ট্রেনটি যাচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু বা শেষতম বিন্দু আছে কন্যাকুমারীতে। বাট কন্যাকুমারীতে যাওয়ার আপাতত কোনো প্ল্যান নেই। প্ল্যান আছে আমাদের, বললাম, পদ্মনাভ স্বামী টেম্পলে। এবার থাকবো কোথায়? এখান থেকে 800 মিটার দূরে রয়েছে আমাদের মন্দির, পদ্মনাভ স্বামী টেম্পল। মন্দিরের আশেপাশে কি পাবো থাকার? একবার চেষ্টা করি, যদি স্টেশনে যে ডরমেটরি যে পেয়ে যাই IRCTC, তাহলে তো কাজ মিটে যায়। অনলাইনে দেখলাম যে পাইনি, কালকের খোলা আছে, আজকে যদি পেয়ে যাই এখানেই থেকে যাওয়ার ইচ্ছা। না পেলাম না, আমি দেখেছিলাম অনলাইনে নেই, কালকের জন্য রয়েছে, বাট আজকের জন্য নেই। তোমরা এখানে এসে থাকতে পারো, অসুবিধা নেই। এই যে লেখাই আছে এসি ডরমেটরি, নন এসি ডরমেটরি, সব কিছু এখানে রয়েছে। কিন্তু বাইরে বেরাই, মন্দিরে প্রাঙ্গণে যাই, দেখি আমাদের ভগবান বিষ্ণু কী ব্যবস্থা করে গেছে আমার জন্যে, তাই না? কিন্তু ওয়েদারটা ঠিক মনের মতো নয়, এই হলো ব্যাপার। এখান থেকে অটো পেয়ে যাবে, এরা বলছে 20 টাকা করে নেবে। প্রথমে 30 টাকা বলছিল, এবার 20 টাকা। এখান থেকে মন্দির কিন্তু প্রায় 1.5 কিলোমিটার দূরে। অটো করে নিলাম, এই বড় ভারী ব্যাগ নিয়ে আর নড়তে যেতে পারছি না। আর ইয়ে বাস স্ট্যান্ড, আচ্ছা। অটোওয়ালার সঙ্গে কথা বলে নিয়েছি, তিনি আমাকে রুম ব্যবস্থা করে নিয়ে যাবে এবং তিনি সাইট সিন করাবেন বললেন। দেখা যাক কেমন কি রুম পড়ে, দাম। একটা রুম পেয়েছি, তার নিচ্ছে 800 টাকা করে। এখানে নাকি 800 টাকা অনেক সবথেকে কম, কিছু করার নেই, থাকতে হবে। যাই, রুমে যাই, এই সমস্যা। এখানে যত ধর্মশালা রয়েছে, সেবা আশ্রম রয়েছে, অনেকগুলো রয়েছে, সেগুলো মেন মন্দির থেকে অনেকটা দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে। 3-4 কিলোমিটার দূরে বারবার আসা এটা সম্ভব না। হলো আমার রুম, একার জন্য এনাফ, বড় বিছানা, জোড়া কবে হবো জানি না। আর এখানে বাথরুমটা বড্ড ছোটো, এটা একার জন্য ঠিক আছে, অসুবিধা নেই। আর আশেপাশে পরিবেশটা ঠিক এরকম। ঘড়িকাটায় বেজে গেছে 11:05। আমরা দর্শন করতে যাচ্ছি আমাদের পদ্মনাভ স্বামী মন্দিরে। চলো যাওয়া যাক। খুব সমস্যা, প্রথমত এখানে কোনো ভিডিও ক্যামেরা কিচ্ছুটি করা যাবে না, যা করে বাইরে থেকে করা যাবে। নারায়ণ ও নারায়ণ 108টি মোট দিব্য দেশম রয়েছে আমাদের দেশে, যেখানে ধরা হয় আমাদের শ্রী বিষ্ণুর আবাসস্থল। তার মধ্যে এই পদ্মনাভ স্বামী মন্দির হলো একটি, যেখানে আমাদের শ্রী বিষ্ণু শেষা বলে একটি নাগ রয়েছে, তার উপরে শয়ন অবস্থায় রয়েছে।
আর সেই মন্দির হলো আমাদের পদ্মনাভ স্বামী টেম্পল। শুধু এই নয়, এই মন্দির আরও ফেমাস। এটা কিন্তু দ্য রিচেস্ট টেম্পল অল ওভার ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে সব থেকে ধনী যদি মন্দির হয় সেটা এটা। কিন্তু অনেক অনেক গল্প আছে, অনেক হিস্ট্রি আছে, বাট ওয়েদার, এই উপরে আকাশ, এই নিচে আকাশকে আজকে সাথী দিচ্ছে না। ঠিক আছে, এখন বাজে ঘড়ি কাটে 11টা 5। রুম থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছি এখানে, কারণ ওয়েদার যখন তখন বৃষ্টি হতে পারে। এখানে ড্রেস কোড রয়েছে, ছেলেদের অবশ্যই ধুতি পরতে হবে, আপার পোর্শন পুরোপুরি খালি রাখতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরতে পারো, কুর্তি পরতে পারো, বাট অনেকে দেখছি এখানে যারা শাড়ির সঙ্গেও নিচে ধুতি পেঁচাচ্ছে। তোমরা এখানে ফোন, ক্যামেরা কিচ্ছুটি না এখানে আনতে পারবে না। এখানে নিয়ে এসে লকার রুম আছে, তার নির্দিষ্ট ভাড়া রয়েছে, সমস্ত কিছু দেখাচ্ছি, দেখো। তার আগে দর্শনটা আগে দরকার, তার জন্য এসেছি, আমার কৃষ্ণের জন্য, আমার বিষ্ণুর জন্য। সো চলো দর্শন করে আসি, দর্শন করে এসে কথা হচ্ছে। এন্ট্রি করলে, এন্ট্রি করার সাথে সাথে তোমাদের রাইট সাইড পড়বে ক্লক রুম। এখানে ক্লক রুমে কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু জমা নেয় না। এখানে জিনিসের উপর শার্ট 5 টাকা, প্যান্ট 5 টাকা, বানিয়ান 5 টাকা, আমব্রেলা এরকম রেট চার্ট দেওয়া আছে। এর পরিবর্তে তুমি জমা দিতে পারো। কেমন? ক্লক রুমের অপোজিটে রয়েছে বাথরুম, সেক্ষেত্রে কিন্তু আবার বাথিংয়ে 30 টাকা, আর টয়লেটের জন্য 10 টাকা করে পে করতে হবে কিন্তু এখানে। তার পাশে রয়েছে কিন্তু তোমাদের চেঞ্জ করার জায়গা রয়েছে, তোমরা ছেলে হোক মেয়ে হোক এখান থেকে জামা কাপড় চেঞ্জ করতে পারো ধুতি নিয়ে এসে। ওকে, ধুতিও কিনতে পাওয়া যাচ্ছে, তোমরা যদি বাড়ি থেকে না নিয়ে এসো বিভিন্ন রেটের ধুতি আছে। এবং এখানে চেঞ্জিং রুম, এখান থেকে চেঞ্জ করতে পারো, অসুবিধা কিছুই নেই। একদম কিন্তু মন্দিরের সামনে রয়েছে এটা। ওকে, এখানে প্রচুর দেখতে পাচ্ছ শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু এখানে রয়েছে, কিনতে পারো। উফ, দারুণ 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 দর্শন হয়েছে। কিন্তু সমস্যা একটা জানো তো, মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগলো, কিন্তু শুধু 1 ঘন্টার সাথে ভিতরে কিন্তু আমাদের অন্ন প্রসাদও দেয়, সেটাও খেয়ে এসেছি পেট, মানে পেটে ভুঁড়ি করে, অন্যরকম টেস্ট। এবার আসি দর্শনের কথা। এখানে দর্শন করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগলো আমার, কারণ ফাঁকাই ছিল বলতে গেলে বাকি তুলনায়, মন্দিরের তুলনায়। এখানে আমাদের শ্রী বিষ্ণু দর্শন করতে গেলে 3 রকম ভাগ আছে। প্রথম ভাগে তোমরা দেখবে পা, তারপরে ভাগে দেখবে নাভির অংশ, এবং থার্ড মানে লাস্ট ভাগে দেখবে ওনার মাথা, মানে বাকি অংশটা, তিনি শীর্ষনাগের উপরে বসে আছে। এবার ব্যাপারটা হলো এতটা গর্ভগৃহ, এতটা অন্ধকার, ভালোভাবে দেখা খুব মুশকিল। লোককে জিজ্ঞেস করে করে মাথাটা আমি দেখতেই পাচ্ছিলাম না, ভাগ্যিস মুকুট পরা ছিল বলে, মুকুটটা উজ্জ্বল করছিল, মানে ওটাই মাথা হবে। ভালো করে দেখার জন্য আবার যেতে হবে আমার ভিতরে, আবার যাব সন্ধ্যাবেলার দিকে, কোনো অসুবিধা নেই। পদ্মনাভ স্বামী টেম্পল কেন বলা হয় এই মন্দিরকে? বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, মৎস্য পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, বায়ু পুরাণ, সে পুরাণে শেষ হচ্ছে না। এই প্রত্যেকটা পুরাণে কিন্তু এই মন্দিরের উল্লেখ রয়েছে। শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে পৌরাণিক কাহিনী এমনটা, ভগবান বিষ্ণুর শয়নরত রূপ পদ্মনাভ এবং ব্রহ্মাণ্ডের সৃষ্টির সাথে মন্দিরের সংযোগকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে মন্দিরটি। মন্দিরটিকে অনন্ত শয়নম ভঙ্গিতে ভগবান বিষ্ণুর বাসস্থান বলে মনে করা হয়, যিনি কিনা সর্প আদি শেষের উপর বিশ্রাম করছেন। এই রূপে তার নাভি থেকে বেরিয়ে আসা পদ্ম, ব্রহ্মা পদ্মের উপর বসে আছেন এবং ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টির প্রতীক। মন্দিরের নাম পদ্মনাভ স্বামী এই মূর্তিটিকে প্রতিফলিত করে, যে যার অর্থ এমন দাঁড়ায় নাভিতে পদ্মধারী প্রভু। আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু এখানে একটি সরোবর। মন্দিরে প্রবেশ করার মোট 4খানা গেট রয়েছে, এবং প্রত্যেকটা গেটকে নাডা বলছে। এটা যেমন নর্থ নাডা, তোমার ইস্ট নাডা, ওয়েস্ট নাডা, সাউথ নাডা। ঠিক আছে, মেইন বড় যে গোপুরাম যেটা দেখে সেটা রয়েছে ইস্ট নাডা। ইস্ট নাডা पे না সবচেয়ে বড় ইস্ট নাডা पे, এবং সবচেয়ে বড় যে গোপুরাম দেখলাম আমরা সেটা হলো ইস্ট নাডা।
সবসময় মনে করবে যে ওই ইস্ট নাডা ছাড়াও বাকি যে 3টে নাডা আছে সেখান থেকে দর্শন করবে, তাহলে লাইনটা অনেক কম থাকে। অবভিয়াসলি এখানে বেশি ভিড় হচ্ছে না, আমি আজকে দেখে এলাম, অন্য সময় হতে পারে। তোমাদের নর্থ গেট, এখান থেকে তোমরা প্রবেশ করতে পারো এবং সেমভাবে প্রত্যেকটা গেটের সামনে কিন্তু এখানে এটিএম যেমন রয়েছে ঠিক ক্লক রুমও রয়েছে, সেখানে তোমরা সমস্ত কিছু জমা দিয়ে প্রবেশ করতে পারো। কেমন? যাই হোক, তাহলে আমাদের দর্শন তো খুব ভালোভাবে হয়েছে, বাট মনে তবুও সংশয়, আর একবার দেখবো এসে। তেসলার সেবা টিকিট হলো 500 টাকা দিয়ে। মন্দিরের টাইমিংটা ঠিক অন্য রকম, ঠিক আছে, দেখাচ্ছি। তাও এখানে টাইমিং কিনা মন্দিরের সামনে লেখা আছে, শুরু হোক তারপরে বলছে। কিছুক্ষণ আর খালি গিয়ে থাকলাম না, কারণ আমার 6 প্যাক বডি দেখলে তোমরা তো অজ্ঞান হবে, সাথে আশেপাশে যারা আছে তারা অজ্ঞান হয়ে যাবে। তাই আবার জামা কাপড় পরে নিলাম। আমার ব্যাগ আর জামা কাপড় নিতে মোট 30 টাকা নিয়েছে লকারে। তোমরা তোমার জিনিসপত্র যেমন রাখতে পারো, আমি ব্যাগের মধ্যে ফোন রেখেছিলাম। এখানে না এতটা রেস্ট্রিকশান, মানে মন্দিরের উপরে গিয়ে পর্যন্ত ফোন অ্যালাউ করতে দিচ্ছে না। ছবি তুলবো কি দূর থেকে জুম, আর এই আমার এই ফোনে তেমন অত ভালো কোয়ালিটির জুমও হয় না যে ভালো করে দেখা দূর থেকে। যেটুকুনি দেখানোর চেষ্টা করলাম দেখালাম। চলো, এই মন্দিরের পাশেই একদম রাইট সাইডে রয়েছে একটা বড় পুকুর বা সরোবর, সেটা দেখাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, তোমরা চাইলে সকালবেলা আসলে তিরুঅনন্তপুরমে তোমার মোটামুটি দর্শন খুব বেশি হলে 2 ঘন্টার মধ্যে হয়ে, ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে। বাট এখানে যে টাইমিং আছে সে টাইমিংয়ের মধ্যে আসতে হবে, কিনা দাঁড়াতে হবে, কারণ এখানে দিনে কিছুক্ষণ হবে দর্শন, আবার 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে আবার অফ, আবার 1 ঘন্টা 2 ঘন্টা দর্শন হবে, দেন 1/2 ঘন্টা 1 ঘন্টা অফ। আমি টাইমিংগুলো বলে নিয়েছি, দেখেছো নিশ্চয়। সেই টাইমের মধ্যে আসলে তোমার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরামসে হয়ে যাবে, কোনো সমস্যা। দেন তোমরা ভারতবর্ষের শেষ বিন্দু অর্থাৎ কন্যাকুমারী যেতে পারো, এখান থেকে মাত্র 90 থেকে 95 কিলোমিটার। দেখি আমার ইচ্ছা আছে, আজকে তো হলো না, আমি জানতাম না, আমি ভেবেছি লাইন টাইন হবে হয়তো প্রচুর। তা আজকে রাত্রে এখানে থাকছি, কালকে সকালবেলা কন্যাকুমারী যাব, তার ভিডিও তোমরা পরে পাবে। এখন আমি কি করব, এখানে অনেক কিছু আছে, বিচ পাশে আরব সাগর, কিন্তু সেখানে অনেক কস্টলি, আর আমার বিচ অত পছন্দও না। যদি সাথে থাকতে তাহলে না বিচে ঘোরা যেতে পারতো, আমি একা একা কী করবো বিচে, কি বলো, উচিত না না। এখানে আরও 2-3টে মন্দির আছে, সেগুলো 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে দূরে অবস্থিত, সেগুলো যেতে ইচ্ছা হচ্ছে না। কারণ বাবাকে, মানে আমার বিষ্ণুকে আমি আবার দেখবো, আমার ঠিক মনে পুষায়নি, সেটা দেখবো। এবং দেখে কেরালায় এসেছি, কেরালার যে বিখ্যাত খাবার, সেই খাবার টেস্ট করব, এর জন্য দোকানে যাব, সেটাই হলো মেইন উদ্দেশ্য হবে আজ। কারণ কি দেখাবো, কিছু দেখানোর নেই, বাইরে থেকে যেটুকু দেখানো দেখিয়েছে। তো চলো এবার একটু রুমে যাই, রুমে গিয়ে একটু রেস্ট নেব, দেন এখানে আবার আসবো মন্দিরে দর্শন করতে, দেন হবে সব কিছু। এ হলো মন্দিরে পুরো স্ট্রাকচার, পুরো ম্যাপ দেখতে পাচ্ছ। আমরা আছি এখন ইস্টে আছে, এটা দিয়ে পুরো ঢুকতে হবে। এদিকে হচ্ছে নর্থ, ওয়েস্ট আর সাউথ। বাট যেটা বড় গোপুরাম, অর্থাৎ এই যে বড় গোপুরাম দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এখানেই। সেটা দেখতে গেলে তোমাদের আসতে হবে ইস্টে।
ইউ আর হেয়ার। বাস স্টপে একদম সামনেই রয়েছে এটা কিন্তু। একদম ভাবছিলাম চলে যাব, বাট চলে যাওয়ার আগে এখানে পুকুর আছে বিশাল বড়, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ, যেটা আগেও দেখিয়েছি। এদের জন্য কিছু অন্তত দেওয়া উচিত না? তুমি দেখো এক্ষুনি যা। ഒന്നുമില്ല, ഞാൻ വെറുതെ നിന്നപ്പോ ഈ മീനിന് ഇതിടാൻ വേണ്ടി വന്നതാ. അപ്പോഴത്തേക്കാ പിന്നെ കുറേ നേരം നോക്കിക്കൊണ്ട് നിന്നിട്ടാ ഇതിന് തീറ്റ എടുക്കാൻ മുമ്പ് വന്നിട്ടുണ്ട് തീറ്റയുടെ, അങ്ങനെ ഇട്ടതാ. അപ്പോഴത്തേക്ക് হোয়াটস ইওর নেম? সোনিয়া চন্দ্രൻ। ওকে, কিছু তো বুঝতে পারলাম না আমি কি বললো মালায়ালামে। যাই হোক, ইভেন আমি এই বোনটি মালায়ালম ছাড়া কিছু বোঝে না, ইংলিশও বোঝে না, হিন্দি বোঝে না, কিচ্ছু না। তা কী করলাম, গুগলে গিয়ে ট্রান্সলেট করলাম, দেন সেটা শোনালাম, দেন কথা বললো। এমন অবস্থা এখানে হয়ে গেছে। মনে যখন কষ্ট হবে, দুঃখ হবে, ভালো লাগছে না, যদি ইনস্ট্যান্টলি যদি হ্যাপিনেস আনতে চাও, তার একটা উপায় বলে দিচ্ছে, যেটা আমি এক্ষুনি করলাম। যেমন কিছু কিনে পশু পাখি দেখে খাওয়াবে, বা কোনো বয়স্ক মানুষ তাকে কিছু দিয়ে সাহায্য করবে, এমন কিছু করলে না সঙ্গে সঙ্গে যা মনে আনন্দ আসবে বলার বাইরে। প্রায় সময় আমি করি, আর তোমরা করবে। আমি রিকোয়েস্ট করছি দপদেব পরিবারে যারা যারা আছো, আশা করি তোমরা আমারই মতো। তা কিছু কিছু উইথাউট কিছু স্বার্থ ছাড়াই কিছু কাজ করা উচিত। যেমন কুকুর রয়েছে, কুকুরকে কিছু খাইয়ে দাও, বা পাখি আছে বিস্কুট ভেঙে দাও, এরকম খাওয়ানো দরকার। একটা কথা মাথায় রাখবে, কে কখন কোন রূপে তোমার সামনে ধরা দেবে কেউ জানে না, তাই না? তো এই ব্যাপার, এই পুকুরে অনেকটা সময় কাটালাম। চলো এবারে হোটেল যেতে হবে। হোটেল থেকে এসে আবার মন্দিরে আবার দর্শন করাবো বলে আসতে হবে। এখানে কিন্তু সাপ বিষয়টাকে খুব কিন্তু পবিত্র মনে করছে। দেখ, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে সাপের মূর্তি রয়েছে, আর প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা 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 আলাদা। ঘড়ি কাটায় বাজে এখন 4টে। আমি আবার মন্দিরে চলে এলাম। লাইন দেখেছে এখানে, এরা ম্যাক্সিমাম সবাই কিন্তু শবরীমালা থেকে এসছে এখানে দর্শন করার জন্য, মানে শবরীমালা দর্শন করার পরে প্রচুর লাইন কিন্তু এখানে। এখন 4:30 থেকে 6:15 অবধি কিন্তু খোলা থাকবে মন্দির, আবার 6:50 থেকে আবার 7:20, তারপরে পুরো বন্ধ। আই এম রেডি। চলে এবারে ব্যাগ ট্যাগ, ফোন, সমস্ত কিছু এখানে কুলাক্রুম আছে, সেখানে জমা দাও, এবং তুমি মানি ব্যাগকে নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। এখানেও সেম, তোমার চার্জ লেখা আছে। ঘড়ি কাটায় বাজে 5:48। আবারও দর্শন করলাম, বাট এই দর্শন আমি স্যাটিসফাই। চিটিং করেছি, তার সাথে দর্শন করার জন্য কেন চিটিং করবো না বলো? আমি তো সাধারণভাবে ঢুকি। এবারে যখন ঢুকেছি তখন আজ স্পেশাল লাইন ছিল। স্পেশাল লাইন কী হয়, একদম সামনে 3টে যে গেট থাকে না, বললাম প্রথমে পা দেখবো, তারপরে নাভি, তারপরে আমাদের শ্রী বিষ্ণুর মাথা। এবারে একদম যারা স্পেশাল লাইন একদম সামনে দিয়ে মোটামুটি 2-3 মিনিট ছিলাম, দেখলাম পরিষ্কার, দেখলাম বিশাল, মানে এমনভাবে শুয়ে আছে না, ডান হাতটা থেকে নিচে আমাদের শিবলিঙ্গের উপরে ডান হাত পড়ছে, আর ওনার নাভি থেকে পদ্মফুল বেরিয়ে সেই পদ্মফুলের উপরে রয়েছে ব্রহ্মা। ঠিক এর জন্য নাম হয়েছে এই মন্দিরটা পদ্মনাভস্বামী। তার নাভি থেকে পদ্মফুল বেরিয়েছে এবং সেই পদ্মের উপরে রয়েছে ব্রহ্মা। ডান হাত এমনভাবে আছে নিচে, সেই ডান হাতে নিচেই রয়েছে আমাদের শিব মহাদেব। আর 3জনকে দেখতে গেলে এখানে আসতেই হবে।
মন্দির থেকে বেরানোর সময় এই 100 টাকার প্রসাদ নিয়েছে, বাট কী প্রসাদ আমার ঠিক জানা নেই, দেখতে হবে। এর মধ্যে একটা লিকুইড টাইপের কিছু একটা আছে। মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে চলে এসেছি মাদার ভেজ প্লাজা। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব বিখ্যাত, আমি শুনেছি। চলো, আর এখানকার যে ফেমাস কেরালার খাবার সেটা কিন্তু টেস্ট করতে হবে আজকে। এখন বাজে ঘড়ি কাটায় 8:40, মানে খিদে পেয়েছে, আর এখানে এসে মুখে হাসি ফুটে উঠেছে। নতুন 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 জায়গায় নতুন খাবার, নতুন বাসে, সব কিছু নতুন। আমি ভেবেছিলাম এই যে সাদিয়া এটা খাবো বলে এত দূর এলাম, 2.5 কিলোমিটার দূরে, কিন্তু এরা বলছে এরা নাকি দুপুরবেলায় হয় এটা শুধুমাত্র। দেখো কত রকমের দেবে, 240 টাকা দাম ঠিকই, বাট কতটা রকমের উপেরি, ভাট্টাল, পাপাডাম, কাজাম, বিভিন্ন রকম। স্পেশাল হলে তো আরও বেশি। ভাবলাম কেরালায় এসে তো কেরালার খাবার খাবো, তার কপালে জুটলো না। ওটা দিলাম সাদা ভাত আর পালক পনির। আমি যে জানি না দুপুরে চলে গেলাম। দুপুরে অবশ্য আমি মন্দিরে খেয়েছিলাম, মন্দিরে কেরালারই খাবার খেয়েছি, সেটা তোমায় দেখাতে পারলাম না, কারণ মন্দিরে মোবাইল অ্যালাউ নেই। আবারও বলছি, তোমার মন্দিরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা খেতে পারো কিন্তু। কেমন কতদিন পর আমার ভাত খাবো, সাদা ভাত। আর এই হলো পালক পনির। কেন পালক পনির নিলাম কেন বলো তো? একে তো খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকঠাক, ভেজিটেবলের তো ভাও জুটছে না, তাই একটু পালক শাক নিলাম। চলো খাওয়া দাওয়া করি। ঘড়ি কাটায় বাজে 9:36। খাওয়া দাওয়া করে জম্পাস রুমে এসে গেছে, আর এইভাবেই আমার আজকে দিনটা শেষ হলো। ওম নমঃ। ঘড়ি কাটায় বাজে এখন 9:30। খাওয়া দাওয়া করে আমি রুমে এসে গেছি। সো এইভাবে শেষ হলো আমার আজকের পুরো দিনের জার্নি। জয়শ্রী পদ্মনাভ স্বামী কি জয়। আর আশা করি আমাদের বিষ্ণু ভগবান সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, আদর রাখো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।